কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আরেকটি ভিডিও টপিকটা হচ্ছে যে আমরা সবসময় স্টুডিওতে অডিও রেকর্ডিং করতে পারি না। দেখা যায় অনেকে ফোন দিয়ে করেন বা মোবাইল দিয়ে অডিও রেকর্ডিং করতে চান। বেশিরভাগ ক্ষেত্রে হয় ইসলামিক গানের ক্ষেত্রে। এইরকম যদি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে সেই অডিওটাকে একটু শার্প বা একটু ক্লিয়ার বা একটু রিভার্ব বা একটু মানে মোটামুটি আগের চাইতে ভালো মানের অডিও কিভাবে তৈরি করব এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ ইন্ট্রো। রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন কিংবা আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এখানে আমার স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা থেকে শ্যুট করা, অর্থাৎ ক্যামেরার যে অডিওটা সেই অডিওটা। আর এডিটিং করার পরে যেমনটা আমি ভিডিওর প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে এডিটিং করার পরে। তো গাইজ আমরা আসলে কি জিনিস বা কি এফেক্ট ইউজ করলে অডিওটাকে আরেকটু সুন্দর করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অডিওর লেভেলটা কত। তো অডিওর লেভেল আমরা কিভাবে বুঝবো? আমরা কিন্তু এই যে এখানে যে ধরনের যে অডিও লাফালাফি করে, অর্থাৎ লেয়ারটা লাফালাফি করে, এই লেয়ারের উপর খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অডিও লেভেলটা কত আছে। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো অডিও লেভেলটা সর্বনিম্ন আমাদের এই যে -6 ডিবি এতদূর পর্যন্ত থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পারতেছি এখানে সাউন্ডটা অনেক কম, তাহলে আমরা সাউন্ডটাকে বাড়াবো। তো সাউন্ডটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা কিবোর্ডের যদি জি বাটনে প্রেস করি তাহলে কিন্তু একটা অপশন আসবে, অর্থাৎ এটা। আর যদি প্রেস না করে যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাবো এখানে ডান বাটনে ক্লিক করবো, দেন এখানে লেখা আছে অডিও গেইন। অডিও গেইন থেকে এখানে 0% আছে, তো আমি এখানে লাইক 7% দিয়ে দিলাম, মানে পার্সেন্ট না 7 দিয়ে দিলাম। 7 দিয়ে দিলে আমরা দেখতে পারবো যে অডিওর স্কেলটা একটু বেশি হয়েছে। তাহলে এখন যদি প্লে দেই আর একটু বাড়ানো যাবে, অর্থাৎ আবার আমরা যদি জি বাটনে প্রেস করি, প্রেস করার পরে আমরা এখানে 5 দিয়ে দিলাম 5টা। ওকে, তো এখানে আমরা একটু সাউন্ড বাড়ালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অডিওর উপরে কিছু ফিল্টার বা কিছু এফেক্ট ইউজ করব। সে প্রথম যে এফেক্টটা ইউজ করব সেটা হচ্ছে রিভার্ব। তো আমি যদি আমার ইফেক্ট প্যানেলে চলে যাই, তো আমি যদি এখানে সার্চ বাটনে যদি লিখি রিভার্ব, যে স্টুডিও রিভার্ব নামের একটা অপশন আছে, এই স্টুডিও রিভার্বটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যদি প্লে দিই, আমরা চলে আসি আমাদের কন্ট্রোলে। এখানে কন্ট্রোল থেকে এখানে এডিটিং অপশন আসছে, এডিটিং থেকে আমরা ইচ্ছা মতো কিন্তু ডিলে, রিভার্ব, ইকো এই জিনিসগুলো এখান থেকে দিতে পারি। তো তারপরে আমি যেটা প্রথমে যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ আমার ভিডিও শুরুতে যেটা দেখিয়েছিলাম সেই ধরনের যদি করতে চাই তাহলে আমি কি করেছিলাম, এই রিভার্বটাকে আমি কপি করেছিলাম। কপি করার পর আবার পেস্ট করলাম, অর্থাৎ ডাবল করলাম। ঠিক আছে, ডাবল করার পরে তারপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে নয়েজ, অর্থাৎ ভিডিওর ভিতরে শো সা পো পা এই টাইপের যে শব্দগুলো আছে এগুলো আমরা রিমুভ করে ফেলবো। তাহলে আমরা এখানে যদি লিখি নয়েজ, NOIC, ডি নয়েজ নামের একটা অপশন আছে, এই যে ডি নয়েজ, এই ডি নয়েজটাকে নিয়ে এসে এটার উপরে দিয়ে দিব। তো এখন যদি আমরা প্লে দিই আমরা কিন্তু অডিওতে যে শোষো পোপো এই জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আর থাকবে না। ওকে, আচ্ছা, ডি নয়েজ দিলাম, আমরা রিভার্ব দিলাম, তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে মাস্টারিং। আমরা যদি এই ইফেক্টের এখানে লিখি মাস্টারিং, MAS, যে মাস্টারিং, এই মাস্টারিংটা নিয়ে আসবো। মাস্টারিংটা নিয়ে আসার পরে আমরা চলে যাব কন্ট্রোলে। কন্ট্রোলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে মাস্টারিং নামের একটা অপশন আছে, এটাকে জাস্ট এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি প্লে দেই আপনারা দেখতে পারবেন যে এখানে কয়েকটা অপশন আছে, অর্থাৎ হাই পার্ট, মিডল পার্ট এবং লো পার্ট। ঠিক আছে, তো হাই পার্টটা কি? হাই পার্টটা হচ্ছে যে অডিওর ভিতরে যেই চ্যান চ্যান মার্কা সাউন্ড যেটা থাকে, অর্থাৎ একটু বেশি মানে চিকন হয় আর কি, চ্যান চ্যান। আপনারা দেখতে পারবেন যে এখানে যে হাই পার্ট, এই হাই পার্টটাকে যদি আমি একটু ডাউন করে দিই তাহলে কিন্তু চ্যান চ্যান শব্দটা আর থাকবে না। ওকে, এটা হচ্ছে আমাদের মাস্টারিংয়ের সময় এই চ্যান চ্যান জিনিসটা আমরা এটাকে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে
তো আগের থেকে কিন্তু অডিওটা এখন আরও সুন্দর হয়েছে। এখন যদি আমরা এটাকে ডাবল করি অর্থাৎ কপি করি, আমরা কিবোর্ডের আল্টার বাটন চেপে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এখন রিভাবে আমরা ড্রাম প্যানেল স্মল, এখন যদি একটু ইকোর প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু ডিলে বা ইকো বা রিভাব দিয়েও এই জিনিসটা করতে পারি। আর যদি না করি তাহলে এটাকে যদি আরেকটু কপি করি অর্থাৎ 3 নাম্বার লেয়ারে আমরা যদি একটু 1 ফ্রেম বা 3-4 ফ্রেম আমরা একটু পিছন দিকে নিয়ে আসবো, দেখেন 3-4 ফ্রেম পিছন দিকে নিয়ে আসবো। পিছন দিকে নিয়ে আসলে এটা ইকো টাইপের হবে। আচ্ছা, ইকোটা একটু সাউন্ড কম হবে, তখন আমরা জি বাটনে প্রেস করার পর এখানে দেখতে পাবো যে অডিও গেনের যে চ্যানেলটা বা অপশনটা, এটাকে আমরা -8 রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। তো আগে থেকে কিন্তু অডিওটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আমরা যদি বিফোর অ্যান্ড আফটার করে দেখাই, তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। তো গাইস আশা করি আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এই এপিসোডটা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। You feel like you're about to sink. I don't wanna just forget you, but I wanna be fine. I'll be waiting for a sign to light up, yeah. And your heart is out of sight. I just wanna feel mine.